পারভেজ ইমন যখন সেরা ছন্দে তখন তার ব্যাটে যে কেবল চোখ জুড়ানো ছক্কাচারের মেলা। বিপিএলের 12তম আসরের প্রথম 50 এলো ইমনের হাত ধরে। ঝড়ো ব্যাটিংয়ে ইমনকে দারুণ সঙ্গ দেন আফিফ হোসেন ধ্রুব। রাজশাহীর লামিচানে স্পিন জাদু দেখালেও সব বাধা জয় করে ঠিকই বড় সংগ্রহ ঘরের দল সিলেট টাইটান্সের। শুক্রবার বিপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন রাজশাহী অধিনায়ক নাজমুল শান্ত। সিলেটের হয়ে ইনিংস শুরু করতে নামেন সাইম আইয়ুব ও রনি তালুকদার। ব্যাটিংয়ে নেমে ঝড়ো শুরু আইয়ুবের। যদিও সাইম আইয়ুবকে বেশিক্ষণ টিকতে দেননি রাজশাহীর লঙ্কান পেসার বিনুরা ফার্নান্দো। তানজিদ তামিমের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন সাইম। 36 রানে প্রথম উইকেট হারায় সিলেট। এরপর হজরতুল্লাহ জাজাই এসে যোগ দেন রনি তালুকদারের সঙ্গে। পাওয়ার প্লের 6 ওভার শেষে 45 রান তোলে সিলেট। জাজাইকে উইকেটে টিকতে দেননি সন্দীপ লামিচানে। ডাউন দ্য উইকেটে এসে লামিচানেকে মোকাবিলা করতে যান জাজাই। দুর্দান্ত স্টাম্পিং মুশফিকুর রহিমের। 18 বলে 20 রান করে ফিরে যান জাজাই। 68 রানে দ্বিতীয় উইকেট হারায় সিলেট। 10 ওভার শেষে 2 উইকেট হারিয়ে দলটি করে 75 রান। দায়িত্বশীল ব্যাটিংয়ে সিলেটকে এগিয়ে নিয়ে যেতে থাকেন রনি তালুকদার। রনি যখন 50 থেকে মাত্র 9 রান দূরে তখনই লামিচানের আঘাত। তার দুর্দান্ত গুগলিতে বোকা বনে গেলেন রনি। 34 বলে 4 বাউন্ডারিতে 41 রান করেন। 104 রানে গিয়ে তৃতীয় উইকেট হারায় সিলেট। এরপর পারভেজ ইমনের ঝড়ো ব্যাটিংয়ে রানের গতি বাড়ায় সিলেট। ছক্কা হাঁকিয়ে 50 তুলে নেন ইমন। তার সঙ্গে যোগ দেন আফিফ হোসেন ধ্রুবও। সব মিলিয়ে বড় পুঁজির দেখা পায় সিলেট টাইটান্স।